অনেক দিন হইছে বাসা থেকে বের হওয়া হয় না, মানে হচ্ছে গ্রামে থেকে আসার পরে একদমই বের হই না। আমি হচ্ছে একটু সিক, মানে মন শরীর কোনোটাই ভালো নাই। কালকে হচ্ছে ওয়াশরুমে পড়ে যা পায়ে অনেকটা ব্যথা পাইছি। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আমার ফেসবুক পেজটা নষ্ট হওয়ার পর থেকে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করি না, মানে হচ্ছে আমার একদমই মন ভালো নাই। তারপরে হচ্ছে আজকে ভাবলাম যে একটু বের হওয়া যাক, মানে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি, অনেক দিনই তো বের হই না। তারপর হাঁটতে হাঁটতে মনে পড়লো হচ্ছে যে কিছু খাই। আমার বাসা থেকে একটু দূরে, মানে হচ্ছে 5 মিনিট লাগে যাইতে, হচ্ছে একটা মামার ফুচকার দোকান আছে। ভাবলাম অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া হয় না। আসলে ফুচকা আমার তেমন একটা পছন্দ না। তারপর ভাবলাম যে আমার পায়ের অবস্থা বেশি একটা ভালো না, তাই বেশি দূরে যাইতে পারবো না, আমার পায়ের অবস্থা ভীষণই খারাপ, আমি একদম হাঁটতেই পারতেছি না। বাসা থেকে রেস্টুরেন্টে যাইতে প্রায় 10 মিনিট লাগবে। আমার শরীরটাও তেমন একটা ভালো না যে ওইখানে যাওয়ার মানে শক্তিটাই নাই। তাই ভাবলাম যে বাসার পাশে যেটা আছে এখানে খাওয়া যাক, যেহেতু বের হইছি। আর এই মামার দোকানের ফুচকাগুলা, মানে সরি, ফুচকা আমি খাই নাই, একবারও ট্রাই করি নাই। এর আগে একবার আমি আসছিলাম, তখন হচ্ছে আমি চটপটিটা ট্রাই করি, চটপটিটা অনেক ভালো ছিল। তো আজকে ভাবলাম যেহেতু আমি ফুচকা খাই না, ফুচকা আমার তেমন একটা পছন্দ না, আজকেও আমি চটপটি অর্ডার করি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই দোকানের মামাটা অনেক ভালো, ওনার বিহেভিয়ারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। উনি হচ্ছে অনেক মিশুক টাইপের একটা লোক। থেকে বড় কথা হচ্ছে আমি যখন ফার্স্টে আসছিলাম তখন মামারে বলছিলাম যে অনেক ঝাল দিবেন, কারণ আমার ঝাল অনেক পছন্দ। ভাই সেই দিন আমার ঝাল খাওয়ার পর শিক্ষা হয়ে গেছে। মানে আমি ঝাল দিতে বলছিলাম একটু, মামা পুরো একটা বোম্বাই মরিচ দিছিল। ভাই ওইটা খাওয়ার পর আমার অবস্থা এত খারাপ হয়েছিল। তাই আজকে বলছি যে মামা হচ্ছে আজকে কম দিবেন, এর জন্য মামা হচ্ছে কমই দিছে। দুঃখের বিষয় হচ্ছে আজকে ঝাল কম দেওয়ার কারণে চটপটিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। ভাই আমার মতো মনে হয় জালখোর এই দুনিয়াতে কমই আছে। আসলে আমাকে সামনাসামনি কেউ যদি না দেখে তাহলে বিশ্বাস করতে পারবে না যে আমি এত পরিমাণ জালখোর। তো যাই হোক, এদিকে মামা আমার সাথে মজা করতেছে যে আজকে ঝাল ঠিক আছে কি না। তো আমি মামাকে বলতেছি যে আজকে ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।